আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আসলাম একটু ঘুরতে আমাদের এই দিকেই এক ব্রিজ আছে, সেই ব্রিজে যাব, তারপর নানির বাসায় যাব। তা আমার বোনেরা বলতেছে চলো আজকে ঘুরতে যাওয়া হোক। তিনজন একই ড্রেস পরছে আর আমি আলাদা, কিন্তু আমারটাও সাদা। তো বলতেছে, আর ওর সাথে ফোন আছে, ফোন অনেক অনেক আগ থেকে ওর শখ যে আমি ফোনে সেলফি উঠাবো, তারপর ঘুরবো, সেগুলো ভিডিও করব। সে এখন থেকে শুরু করে দিছে ভিডিও করা, সেলফি উঠা। আর এ বলতেছে আমার ফোন নাই, তো আমাকেও বেল দিতেছে না। তা বললাম মন খারাপ করার কোনো দরকার নাই, আমার ফোন তো আছে। বলার পর ব্রিজে আসা হলো, দেখি ফাঁকা। ব্রিজে তো ফুচকার দোকান এখনো আসে নাই। তা আমি বললাম চলো যাই। নদীতেও দেখলাম পানি আছে কিনা, তো দেখলাম একটু করে পানি, বেশি পানি নাই। তো ওদেরকে বলতেছি, আর ওরা ওরা কি করতেছে, ছবি উঠাচ্ছে। তো বললাম তোলো তোমরা ছবি, আমি এই দিকে ঘুরি। ঘোরার পর চলে যাচ্ছি, ওরাও আসলো। এখন বাজে 3টা, এই জন্যে ফুচকার দোকান আসে নাই। এখন আমরা রাস্তা বের হয়ে আসলাম এক বাগানের কাছে। সেখানে সোলার প্যানেল দিয়ে ডিপ চালায়। আমাদের এদিকে 2 জায়গায় দেখছি এটা। আমরা চলে যাচ্ছি এই বাগানের ভিতর দিয়ে, ওই গ্রামে উঠতে হবে। হেঁটে যাচ্ছি, আর রাস্তা দিয়ে গেলে ভ্যানে গেলে একটু সময় লাগলো হয়, আর হেঁটে যাইতেও 30 থেকে 35 মিনিট লাগবে। তা আমরা বললাম চলো যে এখান দিয়ে হেঁটে যাই, হেঁটে যাইতেই তো খুব ভালো লাগে। এ বলতেছে ফুচকা খাবো কখন, টাকা বের করতেছে। আমি কইতেছি যে সমস্যা নেই, চলো পরে খাইও। এ বলতেছে আমাকে একটু ছবি উঠাই দে, সে ছবি উঠাই দিতেছে। আর এই যে আমি চলে যাচ্ছি, বলতেছি ওরা পরে আসবে, সে ছবি উঠাচ্ছে। আজকে ফোন মনে হয় ব্লক করে দিবে, ছবি উঠাইতে উঠাইতে। আপনাদের এদিকে সবুজ শ্যামল ভরা মাঠ থাকলে আমার কমেন্টে বলিয়েন। আমাদের এদিকে কিন্তু প্রচুর আছে। সে বলতেছে ভালো করে উঠাও। সমাধানের পথ খুঁজতে হবে, আর সেজন্য আলোচনা প্রয়োজন। এদিকে শিক্ষার্থীদের আমার ছোট আপু বলতেছে দাও আপু আমি একটু ভিডিও করে দেই। তো বললাম দাও, নাও ভালো হবে, তুমি করো। আমি হাঁটতেছি আর গল্প করতেছি নতুন মানুষদের সাথে। একটা আপুর মেয়ে ছিল, অনেক দিন পর তার সাথে দেখা, তাই একটু কথা বলতেছি আর হাঁটতেছি। সে বলতেছে আপু আমার একটু ফটো উঠাই দাও, তারপর দিলাম। তারপরে এই তো আমরা ধান বাড়ির মাঝখানে রাস্তা আছে, ওখান দিয়ে হাঁটতেছি। ফল প্রকাশের পর অকৃতকার্য ও কিছু কৃতকার্য শিক্ষার্থী সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে নতুন করে ফল ওই গ্রামটা যাব। এই দাবিতে রবিবার একটু টাইম লাগতেছে। ঘেরাও করে বোর্ডের ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষ ভাঙচুরও করা হয়। এই সময় বোর্ডের কর্মীরা বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। এরই জের ধরে বলতেছি আমি পোস্ট দিতেছি, আমার ছবি উঠাও। সোমবার সকালে শিক্ষা সচিব এখানে কয়েকটা ফটো নিলাম। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। এখানে সরকারি আবাসন আছে, আপনাদের ওইদিকে আছে কিনা তা জানি না, কিন্তু আমাদের এদিকে আছে। তাই একটু দেখলাম, ভালো লাগলো, তাই ভিডিও করে নিলাম। যে এরকম সিঙ্গেল মানুষের জন্য খুবই ভালো। আর আবাসন আমাদেরকে তো দিবে না।
শিক্ষা গবেষক দিলে আমরাও নিতাম একটা করে, সবার জন্য গ্রহণ এরকম বলতেছি। তবে শিক্ষার্থীদের আর এমন দাবিকে এটা আমার বড় আম্মু অযৌক্তিক হয়, মনে করে উচ্চশিক্ষার জন্য প্রতিবেশী। এমন সিদ্ধান্তকে ভয়াবহ সে বলে মনে ওখানে করেন এই আসার পর শিক্ষাবিদ। আমাদেরকে নাস্তা দিল, নাস্তা খাইতেছি আর ও বলতেছে আমি ছবি উঠাই, এ বলতেছে আমি উঠাইবো না, তোমরা উঠাও। পরীক্ষা নেওয়া হবে না, খই মুড়ি এগুলা দিছে, এ বলতেছে আমি সব শেষ করেই যাব। তখন কিন্তু পরীক্ষা নেওয়ার সুযোগ ছিল। এবং আরো বলতেছি শেষ করতে করতে রাত লাগবে, তখন কিভাবে বাসায় যাব। এই দাবিটা উঠছে, অটো প্রমোশনের দাবিগুলো কিন্তু উঠছে। তো আপনাকে এগুলা যতটা ক্ষতি তারপর চলে হয়েছে, আসলাম ব্রিজে। enough। আমি মনে করি এগুলো এটা বন্ধ সন্ধ্যার রেখে আগে, কঠোর হস্তে কঠোর সিদ্ধান্ত নেওয়া দরকার। এখন এবারের বাজে এইচএসসি পরীক্ষায় 10,35,309 জন শিক্ষার্থী পাশ করেছে। পোস্টকার্ড যেখানে রেডি 6 করতেছে বিষয়ে আর আমরা সাবজেক্ট এখানে ম্যাপিং গল্প করার পরও ফেল করতেছি, করেছে আড্ডা প্রায় 3 দিতেছি। লাখ শিক্ষার্থী। এদিকে নিরাপদ কর্মপরিবেশ এ নিশ্চিত বলতেছে করার আমার দাবিতে পা সরকার ব্যথা করতেছে, মানববন্ধন করেছে আর এ ঢাকা বলতেছে আমার কর্মকর্তা কভারের কর্মচারী টাকা আছে আমি এখন বের করি। আমি বললাম যে এখন বের করার দরকার নাই। ঢাকা। লাস্ট পর্যন্ত এই যে এসে গেছিল ফুচকা গত 15 বছরে খেলাম। দুর্নীতিবাজরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, অথচ আজকে ফুচকাটা অনেক ভালো ছিল, ভূমিকা পালন করেছে বলে ঝাল ছিল অভিযোগ একটু করেছে বেশি, ছাত্র জনতা ঐক্য মঞ্চ। কিন্তু খুব ভালো একই সাথে লাগছিল। বিগত সরকারের দোষর হিসেবে